আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জনা সোনিয়া। দর্শক, রাজধানীর জিয়া উদ্যানে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছে সেখানে। মুহিব, সমাধিস্থলে আসা মানুষের উপস্থিতি কেমন দেখছেন এবং তাদের প্রতিক্রিয়া কি আমাদের জানাবেন? সোনিয়া, মানুষ আসছে, দলে দলে মানুষ আসছে। শুধুমাত্র বিএনপি বা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাই নয়, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসায় সিক্ত হচ্ছেন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে জিয়া উদ্যানে, অর্থাৎ জিয়ার মাজারের যেই কবরটি করা হয়েছে সেখানে শ্রদ্ধা জানাতে এসেছেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এবং আমরা এসে যেটি দেখেছি, 10:30টার দিকে এখানে শ্রদ্ধা জানিয়েছেন বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান, এবং একই সঙ্গে তার সঙ্গে ছিলেন আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা, তিনিও এখানে শ্রদ্ধা জানিয়েছেন। অর্থাৎ বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরাই কিন্তু এখানে এসেছিলেন সকালে, এবং তারপর থেকে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের আমরা উপস্থিতি লক্ষ্য করছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে জিয়াউর রহমানের মাজার ঘিরে যে মানুষের উৎসাহ উদ্দীপনা, এবং একটু মাজারে তাকে শ্রদ্ধা জানানো এবং মাজার জিয়ারত করার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছেন। আমরা সেই বিজয় সরণির থেকে দেখেছি যে মানুষের ঢল, অর্থাৎ বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে তাকে এখানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে, এবং তারপর থেকেই কিন্তু সর্বস্তরের জন্য গতকাল উন্মুক্ত করে দেওয়ার পরে কিন্তু মানুষের স্রোত আমরা লক্ষ্য করছি, এবং সেই স্রোত দিনভর কিন্তু চলতে থাকে এই জিয়া উদ্যানে এবং জিয়ার মাজারে। এবং এই মুহূর্তে আপনাকে একটু দেখাতে চাই যে বিএনপির কেন্দ্রীয় বিএনপির বিশেষ করে একজন নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুল, তিনি এখানে এসেছেন এবং 90-এর গণঅভ্যুত্থানে সর্বদলীয় ছাত্র ঐক্যর ব্যানারে যেই এরশাদ বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল এবং যেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া, সেই আমানুল্লাহ আমানের নেতৃত্বে এখানে শ্রদ্ধা জানানো হবে। এবং লোকারণ্য হয়ে যাচ্ছে পুরো এলাকা। আমরা দেখছি যে আসলে সেই যে উদ্যানে ঢোকার যে ব্রিজটি রয়েছে লেকের উপর দিয়ে, সেই ব্রিজে যেন তিল ধারণের ঠাঁই নেই, এবং আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে এই মানুষ যাতে সুশৃঙ্খলভাবে এই মাজারে প্রবেশ করতে পারেন। এবং সব মিলিয়ে কিন্তু এখানে এই জনস্রোত দিনভর চলতে থাকে, এবং এই স্রোতের আসলে আমরা সংবাদ সংগ্রহের জন্য রয়েছি। এবং আবারও আমি আপনাকে জানিয়ে দেবো সোনিয়া, এই ছিল আমার কাছে জিয়া উদ্যান থেকে সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। জমকালো আয়োজনে আল কোরআন ছুঁয়ে শপথ নিয়ে ইতিহাস গড়লেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম অভিবাসী মেয়র জোহরান মামদানি। আশ্বস্ত করে বলেছেন, নগরবাসীর চাহিদা পূরণে আন্তরিকতা আর চেষ্টার কমতি থাকবে না তার। ইংরেজি নববর্ষের প্রথম দিন -10 ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে বিপুল উৎসাহ উদ্দীপনায় নবনির্বাচিত মেয়রের অভিষেক আয়োজনে সামিল হন অর্ধলক্ষাধিক মানুষ। লোয়ার ম্যানহাটনের সিটি হলের সামনে উন্মুক্ত প্রাঙ্গণে অভিষেক আয়োজনে শপথ পাঠ করান ভারমন্টের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স। কয়েক ঘন্টার ব্যবধানে দ্বিতীয় পর্বের শপথ এটি। এর মাধ্যমে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত আর শতাব্দীর কনিষ্ঠতম মেয়র হিসেবে ইতিহাস গড়েছেন মামদানি। সমবেত অতিথি আর নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন, এই মুহূর্ত খুব কম আসে, এমন সময় আরও কম আসে যখন পরিবর্তনের চাবিকাঠি জনগণের হাতে থাকে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মার্কিন অভিনেতা ও গায়ক ম্যান্ডি প্যাটিনকিন। উপস্থিত ছিলেন সাবেক মেয়র বিল ডি ব্লাসিও, সদ্যবিদায়ী মেয়র এরিক অ্যাডামস সহ ডেমোক্র্যাট পার্টির নেতারা। এর আগে 31 ডিসেম্বর মধ্যরাতে পরিত্যক্ত ওল্ড সিটি হল সাবওয়ে স্টেশনে ছোট পরিসরে মামদানিকে শপথ পড়ান নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।